জনগণের রায় কাগজে কলমে লেখা, কোনো স্ক্রিপ্ট নয়, এটি মানুষের হৃদয়ে লেখা। জামাতের ইন্ধনে তিনি হাসপাতালে ভর্তি হয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে জাতীয়তাবাদী যুবদলকে জড়িয়ে বিভ্রান্তিমূলক তথ্য, মিথ্যাচার ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। সাম্প্রতিক সময়ে এই অপপ্রচার নতুন মাত্রা পেয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন পোর্টালকে ব্যবহার করে একটি মহল সুপরিকল্পিতভাবে যুবদলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ভীত হয়েই একটি মহল পরিকল্পিতভাবে এই মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। দেশের মানুষ আজ গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে। বিএনপির পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা থামাতে ব্যর্থ হয়েই তারা কুৎসা, গুজব ও প্রোপাগান্ডার আশ্রয় নিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, মিথ্যা অপপ্রচার দিয়ে বিএনপির পক্ষে সৃষ্টি হওয়া গণজোয়ার থামানো যাবে না। জনগণের রায় কাগজে কলমে লেখা, কোনো স্ক্রিপ্ট নয়, এটি মানুষের হৃদয়ে লেখা। আর সেই রায় আজ স্পষ্টভাবে বিএনপির পক্ষে। নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী যুবদলকে জড়িয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি সংগঠিত অপচেষ্টা। সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন পোর্টালকে ব্যবহার করে যুবদলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে, যাতে ভোটের মাঠে বিভ্রান্তি সৃষ্টি করা যায় এবং গণতান্ত্রিক পরিবেশকে বিষাক্ত করা যায়। সম্প্রতি পটুয়াখালী বাউফলে একটি সাধারণ ঘটনাকে কেন্দ্র করে যুবদলকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালানো হয়। অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য তাৎক্ষণিকভাবে বাউফল হাসপাতালে গিয়ে রোগী মোশাররফ হোসেনের শারীরিক অবস্থা পর্যালোচনা করা হয়। হাসপাতালের RMO সহ উপস্থিত চিকিৎসকরা নিশ্চিত করেন তার শরীরে এমন কোনো আঘাতের চিহ্ন নেই যা তাকে হাসপাতালে ভর্তি করার মতো পরিস্থিতি তৈরি করে। আরও ভয়াবহ বিষয় হলো, রোগীর নিজের বক্তব্য ভিডিওতে ধারণ করা হয়েছে, যেখানে স্পষ্টভাবে উঠে আসে যে জামাতের ইন্ধনে তিনি হাসপাতালে ভর্তি হয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন। যাকে কেন্দ্র করে অভিযোগ তোলা হয়েছে, সেই জামাল খান স্পষ্টভাবে জানিয়েছেন মোশাররফ হোসেন ব্যক্তিগতভাবে জামাত ঘনিষ্ঠ। ব্যক্তিগত অর্থ লেনদেনকে কেন্দ্র করে রাজু নামের একজনের সঙ্গে তার হাতাহাতি হয়। এই ঘটনায় জামাল খান বা যুবদলের কোনো নেতা কর্মীর সম্পৃক্ততা নেই। তবুও এই ঘটনাকে রাজনৈতিক রং দিয়ে বিএনপি ও যুবদলের বিরুদ্ধে কুৎসিত প্রোপাগান্ডা চালানো হয়েছে। এটি একটি ডকুমেন্টেড মিথ্যাচারের প্রমাণ।